এসে গেছি নিউ দীঘা, একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের হোটেল, ঠিক আছে, এই গাড়ি পার্ক করে নিয়েছি, এখানে পার্কিংও আছে। আমরা যেখানে এসেছি সেটা হলো হোটেল, তোমাদের দেখাবো পুরো মোটামুটি হোটেলটির পুরোপুরি ডিটেলস দেখাবো। তো চলো লাগেজ টাগেজ নিয়ে যাই, আগে যাই, গিয়ে সমস্ত রকম ডিটেলস পরে দেখাচ্ছি। তো আমরা যেই হোটেলে উঠেছি সেটা হোটেল আলিশান, আর একদম নিউ দীঘা রোডের ওপরেই। তোমরা সোজাসুজি বলতে গেলে জাহাজবাড়ি মোড় থেকে ঢেউসাগর বা তোমার উদয়পুর যাওয়ার যে রাস্তাটা, ঠিক ওই রাস্তাটার উপরেই এই হোটেল আলিশান। আর হোটেল আলিশান থেকে সমুদ্র মোটামুটি এই ভাটা পথে 10 মিনিটের মতো ডিস্টেন্স, তাও ঠিক নয়। তো আমরা মেন রোডের ওপরেই নিয়েছি। তো মোটামুটি সব রেজিস্ট্রেশন করে আপাতত লিফটে আছি, লাগেজ টাগেজ নিয়ে আগে রুমে যাব, ফ্রেশ ট্রেশ হবো, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছি, সাথে বাচ্চাও আছে, ওরও একটু রেস্টের দরকার। তো আর একদম দেরি না করে আপাতত তো আগে সবার আগে রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো। তো উপরে তো পৌঁছে গেলাম, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। তো মোটামুটি গেট আপ তো খুবই সুন্দর। তো দেখো আমরা রুমে ঢুকে গেছি। রুম রিভিউটা তোমাদের একটা ব্লগে আমি অলরেডি ছেড়ে দিয়েছি, চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিও। এখানে এই ব্লগে সেরকমভাবে রুম রিভিউটা দেখাচ্ছি না, জাস্ট নর্মালি দেখাচ্ছি। আপাতত বারান্দাতে আছি, বারান্দা দিয়ে বাইরের স্ট্রাকচারটা দেখছি, দেখালাম আর কি। আর এখন তো জানোই প্রচণ্ড গরম, আর গরমেই গেছি। আর যেখানে সুইমিং পুল আছে আর তো কোনো প্রসঙ্গই নেই, তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে আগে সবার আগে সুইমিং পুলে। আমি, নীল, মৌসুমি, রিমি ভিডিও করছে, কোলে কুট্টুস আছে, সবার আগে আমরা সবাই মিলে আগে সুইমিং পুলে নিয়ে ঝাপাঝাপি লাফালাফি তো করবোই, আনন্দও করছি সবাই মিলে। আর সত্যি কথা বলতে গেলে সুইমিং পুলের জলটা খুবই পরিষ্কার। ওদের এই হোটেলে আর কিছু হোক না হোক, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর, খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখন তো দেখতে পাচ্ছ ভিডিওতে কুট্টুস কীভাবে এনজয় করছে। ওর যদিও ফার্স্ট টাইম সুইমিং পুলে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না এটা ওর ফার্স্ট টাইম। মানে ও লিটারেলি আমাদের মতো করেই এনজয় করছে, পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা এনজয় করেছে সুইমিং পুলে, সেটা দেখে খুবই অবাক হয়ে গেছি। আর এর মধ্যেই চলে এলো মকটেল, সুইমিং পুলে নেমেছি আর মকটেল ট্রাই করব না, সেটা কখনো সম্ভব নাকি? তো মকটেল অর্ডার দিয়ে দিয়েছি, 2টো লাইম, একটা কোক আর একটা ব্লু লেগুন, স্পেশালি আমার জন্য ব্লু লেগুন। তো সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর তো ভীষণ খিদে পেয়ে গেছে, আর তো কোনো কথাই নেই। এখন সবার আগে রুমে গিয়ে আগে খাবার অর্ডার দিয়েছি। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, ভাত, মাছের মাথা, মুগ ডাল, আলু ভাজা, চিকেনটা মেবি সম্ভবত রেজালা ছিল, আর দই ফিশ। মানে দই ফিশ বলতে কি, ওই দই রুই যেটা বলে আর কি। তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আর সত্যি কথা বলতে গেলে খুবই রিজনেবল প্রাইস, যে এমন না যে অনেক হাইফাই, রিজনেবল প্রাইস। তো তারপর তো মোটামুটি একটা টান টান ঘুম থেকে উঠে যেটা দেখলাম, দেখে পুরো চমকে গেলাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখো জানলার কাছ থেকে কি সুন্দর দেখতে লাগছে। আপাতত বারান্দা দিয়ে বেরোই, জাস্ট দেখো, মানে সমুদ্রের এলাকায় বৃষ্টি আমি ফার্স্ট টাইম পেলাম। পুরো নিট অ্যান্ড ক্লিন আকাশ, তার মধ্যে লাইটনিং হচ্ছে, সেরকম বাজের আওয়াজ, আর তার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। একটু টেনশন মাথায় পড়ে গেছিলো যে ঘুরতে যাবো কি করে। তো চলো দেখা যাক সামনে সামনে। তো ফাইনালি বৃষ্টি কমে গেছে, এখন ওয়েদার একদম পরিষ্কার। আর ঘড়িতে বাজে এখন 6টা 15, আর একদম টাইম ওয়েস্ট নয়, এখন একদম বেরিয়ে এবার ঘুরতে হবে। প্রথমত তো দীঘাশালী সমুদ্র তো যাবো, এবার সেটা আগে যাব না আগে জগন্নাথ মন্দির যাবো সেটা এখনো প্ল্যান হয়নি, তবে এবার বেরিয়ে পড়বো। কুট্টুস ঘুমাচ্ছে, কুট্টুস ঘুম থেকে উঠবে, দেন বেরিয়ে পড়বো। তো চলো যেতে যেতে দেখা, কথাও হচ্ছে, যেতে যেতে তোমাদেরও দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, চলো। তো মোটামুটি বেরিয়ে পড়লাম, আর তখন অ্যাপ্রক্স ঘড়িতে 7:30টার মতো বাজে। আর কি সুন্দর লাগছে, মানে দীঘার হোটেলগুলো এতটা ডেকোরেটেড আর এতটা সুন্দর লাইটিং করা, সন্ধ্যেবেলা জাস্ট অসাম লাগে। এখানে 7টা 7:30টার সময় আকাশে আলো দেখে একটু অবাক লাগলো। দেখো সামনের দিকটা কালো, যখন পিছনে ক্যামেরাটা দেখালাম হালকা দেখো আলো ছিল। জানি না, হয়তো সমুদ্রের এখানে এরকম হয় হয়তো। তো আমরা প্রথমে গেছি ঢেউসাগর, যেহেতু আমাদের হোটেল থেকে ঢেউসাগরটা কাছে। তো ঝাউ গাছের বেশ জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর রাস্তা করা। তো আমরা প্রথম ঢেউসাগর গেছি। ঢেউসাগর বীচটা একটু ফাঁকা ফাঁকা, একদম তো এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। তো যতটা সম্ভব চেষ্টা করছি যে তোমাদের ক্যামেরাতে দেখানো। দেখো পিছনে ঝাউবনটা যেখান দিয়ে আমরা এসেছিলাম। তো সমুদ্র এখন মানে আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অতটা পরিষ্কার তো দেখা যাচ্ছে না। তো এখন আমরা চলে গেছি ঢেউসাগর বিচের পাশে যে রাস্তাটা, যেটা সোজা নিউ দীঘার দিকে যাচ্ছে। খুব সুন্দর, এখানে সব রোড স্টলগুলো বসেছে, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, খাওয়া দাওয়ার। আর ডান দিকটা তো পুরো সিটিং জায়গা করেই দিয়েছে, সবাই বসে গল্প করছে। এটা একটা খুব সুন্দর পার্ক, ঢেউসাগর পার্ক। তো
সেরকম কিছু ভেতরে কিছু নেই বলে ঢুকিনি, বাট বাইরে থেকে দেখতে খুব ভালোই লাগলো। তো এখানে আইসক্রিমের স্টল টল সবই আছে। এবার কথা বলতে বলতে পৌঁছে গেলাম নিউ দীঘা, কিন্তু এখনো পুরোপুরি নিউ দীঘা ঢুকিনি। নিউ দীঘার একটু আগে একটা সুন্দর মার্কেট দিকে ঢুকলাম। এখানে দেখো খাওয়ার স্টল, বিভিন্ন ঝিনুকের দোকান, শাঁখের দোকান, যেগুলো সমুদ্রের এলাকায় গেলে পাওয়া যায়। কাজু বাদাম স্পেশালি দীঘা বিখ্যাত, তো সবাই আমরা জানি। তো তার দোকান, খাজা গজা সবই মোটামুটি দেখো পাওয়া যাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়ার মানে সন্ধেবেলা বেশ জমে যায়। আর বাচ্চাদের খেলনার দোকান, আবার পিৎজা, মোমো, কি নেই। আর আরেকটা বিশেষ আছে, সেটা তো আমরা প্রত্যেকবার কোনো জায়গায় গেলেই আগে খাই। সেটা কি, সেটা তোমাদের দেখতে হলে ব্লগটার সাথে থাকো, আগে আগে আসতে চলেছে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের গাড়ি। এখনো কুট্টু যেহেতু ছোট, বড় হলে নিশ্চয়ই দাবি করবে যে আমাকে একটু গাড়িটা চড়তে হবে। তো দেখা যাক। আমরা এখন যাচ্ছি নিউ দীঘার দিকে, নিউ দীঘা মার্কেটের ভেতর দিয়ে। তো পৌঁছে গেছি নিউ দীঘা। দেখো কাবাবের দোকানে কি লেভেলে ভিড়। আর নিউ দীঘা এখন মানে মার কাটারে ভিড়। প্রথমত আমরা গেছি সামার ভ্যাকেশন, পুরো পিক টাইম, আর এই সময় ভিড় হবে না তো ভাবাই যায় না। জাস্ট দেখো নিউ দীঘা কি লেভেলে লোক এসেছে, মানে একদম বিচ ভরে লোক দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো ডাবের দোকান, বাচ্চাদের খেলনার জিনিসপত্র, মেয়েদের ছোটোখাটো জিনিসপত্রের দোকান, সবই আছে। আর সেই লেভেলে ভিড়, মানে জাস্ট আমাদের এই ভিড় দেখেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা হলো নিউ দীঘা মার্কেট, প্রপার নিউ দীঘা মার্কেট যেটা। সামনে দেখো হোটেল পরপর আছে, এইটাও নিউ দীঘা রোড। এখানে সমস্ত রকম দোকানই আছে। তো গেছি যখন, ভালো করে এক্সপ্লোর করছি, ঘুরে ঘুরে দেখছি। আমি আর নীলই বিশেষত বেরিয়েছিলাম। ওরা বাচ্চা যেহেতু ছিল, ওরা একটু ওয়েট করছিল আর কি, ওখানে বসে গল্প করছিল সমুদ্রের ধারে। আমরা ঘুরে ঘুরে দেখছি। তো তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম কাবাবের দোকান। নিউ দীঘা আসবো আর কাবাব আর মাছ ভাজা খাবো না, এটা তো মানে জাস্ট ভাবাই যায় না। তো আমরা তো চলে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। দেখো রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, তারপরে নীল নিয়েছে ভেটকি মাছের ফ্রাইড। তো আমাদের এটা প্রিপারেশন হচ্ছে, দেখেই লোভ লাগছে। ওয়েট করছিলাম, ভিডিও করছিলাম, আর ভাবছিলাম কতক্ষণে রেডি হয়ে যাবে। তো এই দোকানটা একদম নিউ দীঘা বিচের ওপর যথেষ্ট ফেমাস, যা বুঝলাম। প্রচুর ভিড়, আর মোটামুটি ভালো রকম মাছের ভ্যারাইটি আছে। তো ঘুরে টুরে পৌঁছে গেলাম হোটেলে। সবার আগে চলে গেল রিমি রেস্টুরেন্টে ডিনারের অর্ডার দিতে, যে আমরা রুমেই খাবো, আমরা রেস্টুরেন্টে খাবো না। তো ইয়া কি বলে, ফুড চার্ট নিয়ে আমরা চলে গেলাম হোটেলের রুমে। তো মোটামুটি দেখো আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিজস্ব যেহেতু রেস্টুরেন্ট আছে, তো ওদের মোটামুটি ফুড চার্ট যা দেখলাম, তো ওই রিজনেবল প্রাইস, কোয়ান্টিটি খুবই ভালো। কারণ আমরা যে কদিন ছিলাম, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই ওখানে খেয়েছিলাম। এটা যদিও ডে ওয়ানের ব্লগ, ডে টু এ আরও নতুন চমক আসতে চলেছে। তার জন্য অবশ্যই এই ব্লগটিকে দেখে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়া, যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো মোটামুটি অর্ডার তো দিয়ে দিলাম ডিনার। আমরা ডিনারে খেয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে সত্যি কথা বলতে গেলে একবার টেস্ট করতে চেয়েছিলাম যে ওদের মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন কেমন হয়। খেয়ে জাস্ট মন ভরে গেছে।